প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা দেখে নেব সিবিএসই বোর্ড 2024 ক্লাস 12-এর প্রশ্নপত্র। নিচে অনুচ্ছেদটি দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। সেই অনুচ্ছেদ অনুযায়ী প্রশ্নগুলো হলো, অনুচ্ছেদটা আমরা প্রথমে দেখে নেব, দেখে নিয়ে প্রশ্নগুলো আমরা এখন দেখব। নিচের মন্তব্য দুটি পড়ো এবং সঠিক উত্তর নির্বাচন করো। বিবৃতি: সার্কাসের মাঠে গিয়েও হাবুলাবুর গলাকাটা মেয়েটির সাথে বা মঙ্গোলিয়ান কাকাতুয়ার সাথে কথা বলা হলো না। কারণ মন্তব্য ক, তাদের কাছে যথেষ্ট পয়সা ছিল না যা দিয়ে পুরো সার্কাস দেখা যায়। মন্তব্য খ, তাদের কাছে যেটুকু পয়সা ছিল তা দিয়ে জিলিপি খাওয়াও যায় না, কেবল বাদাম খাওয়া সম্ভব ছিল। এ, মন্তব্য ক ঠিক, মন্তব্য খ ভুল। বি, মন্তব্য খ ঠিক, মন্তব্য ক ভুল। সি, মন্তব্য ক ঠিক, ক ও খ দুটোই ঠিক। আর ডিতে আছে মন্তব্য ক ও খ দুটোই ভুল। এবারে আমরা 3-এ যে প্রশ্নটা আছে দেখব। অনুচ্ছেদটিতে সার্কাসের তাঁবুর ভেতরে কত প্রকার জীবজন্তু আছে? 3, 4, 5, 6। 4, আলোর রাজকুমারী গীতা সম্পর্কে কোন বিবৃতিটি ভুল? এখানে কিন্তু বলেছে কোন বিবৃতিটি ভুল। এ, গীতা খুব অল্প বয়সী একটি মেয়ে। বি, গীতার শুধু মুখটাই দেখা যায়, শরীর নয়। সি, ইলেকট্রিক বাল্ব জ্বললে গীতা হাসতে থাকে। ডি, ম্যানেজার 1, 2, 3 বলার সঙ্গে সঙ্গে গীতার শরীরের বাল্বগুলি জ্বলতে নিভতে থাকে। 5, নিচের কোন বাক্যটিতে ঝলমলে শব্দের সঠিক প্রয়োগ হয়েছে? এ, আলোর রাজকুমারী ঝলমলিয়ে হাসছে। বি, মেয়েটি ঝলমলে পোশাক পরেছে। সি, শিশুটি ঝলমল করে কাঁদছে। ডি, মা ঝলমল করে রান্না করছে। 7, জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করা প্রবচনটি কোন বাক্যে সঠিক প্রয়োগ হয়েছে? এ, অফিসে বড়বাবুর মুখে মুখে তর্ক করা জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করার মতোই। বি, পরের জিনিস হারিয়ে অকারণে জলে বাস করে কুমিরের সাথে বিবাদ হলো। সি, যেই আমরা মামলা করেছি অমনি সে জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করলো, মামলা জেতার জন্য। ডি, ভাষা ভালোভাবে শিখতে হলে জলে বাস করে কুমিরের সাথে লড়াই করতে হবে। 8, দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? এ, শাঁখের করাত। বি, পাকা ধানে মই। সি, ধনুক ভাঙা পণ। ডি, গড্ডালিকা প্রবাহ। এবারে আমরা দেখে নেব সেকশন 3-র প্রশ্নগুলো। 3, পাঠ্য নাটক থেকে প্রদত্ত প্রশ্নগুলো নিচে দেওয়া হলো, দেখে নেব। 1, মুখে অন্য কথা বললেও রজনীকান্ত যে কথাটি মনে প্রাণে বিশ্বাস করতেন সেটি হলো: এ, অভিনেতা মানে একটি চাকর। বি, নাট্যাভিনয় করা একটা ভাঁড়ের কাজ। সি, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। ডি, অভিনেতা একটি নকল বেশ। 2, কখন রজনীকান্ত আবোল তাবোল পাঠ করতে লাগলেন? এ, যখন তিনি মেয়েটির প্রেমে পড়লেন। বি, যখন মেয়েটি তাকে বিয়ে করতে চাইল না। সি, যখন তিনি নেশা করতে লাগলেন। ডি, যখন তার বয়স হলো। 3, নি উথি মাতিরে গাঢ় চাষিদের গানের এই পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও। এর অর্থটা কি ছিল? এ, এখন রোয়া লাগাতে যাই। বি, কঠিন মাটি উঠতে চায় না। সি, আমরা হাল বাইছি। ডি, চাষের নিচে আমাদের জমি। 4, মুন্সির লাঠিতে
কে মারা গিয়েছিল? এ বিরসা মুন্ডা, বি ত্রিভঙ্গ রায়, সি যজ্ঞেশ্বর তুরি, ডি কেষ্ট তেলী। 5. কেস টেবিলে বিচারের পর কোনো শাস্তি দেওয়া হতো না। এ ডিগ্রি বন্ধ, বি মার্কা কাটা, সি কম্বল ধোলাই, ডি জুতো সেলাই। 6. রাজা ভাত খাওয়ার লোকেদের জীবনযাত্রার প্রধান অবলম্বন ছিল মন্তব্য ক থিয়েটার করার ফাঁকে ফাঁকে হোটেল ও চায়ের দোকান করা, মন্তব্য খ চা আর কাঠের কারবার এবং রেলের কাজ করা। মন্তব্য দুটি পড়ে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এতে মন্তব্য ঠিক এবং মন্তব্য ভুল, খ মন্তব্যটা ভুল, বিতে মন্তব্য খ ঠিক মন্তব্য ক ভুল, সিতে মন্তব্য ক খ দুটোই ঠিক, ডিতে মন্তব্য ক এবং খ দুটোই ভুল। এবারে আমরা দেখে নেব পার্ট বি সেকশন এ গ্রামার পোর্শন থেকে প্রশ্নগুলো। 5. ধ্বনি বিজ্ঞানের নিম্নলিখিত সূত্রগুলির যে কোনো একটির দুটির উদাহরণ সহ সংজ্ঞা দাও। অপিনিহিতি অথবা অভিশ্রুতি অথবা স্বরসঙ্গতি। 6. শব্দার্থ তত্ত্বের নিম্নলিখিত প্রকার ভেদগুলির যে কোনো একটি তিনটি উদাহরণ সহ সংজ্ঞা লেখো। শব্দার্থের অপকর্ষ অথবা ও আর শব্দার্থের প্রসারণ লেখো। 11. কেন ভালোবাসা, কেন বা সমাজ কিসের মূল্যবোধ? এ কখন আমাদের মূল্যবোধ গুরুত্ব হারিয়ে ফেলে, বি এই পংক্তির মাধ্যমে কবি কোন বার্তা দিয়ে আমাদের জাগরুক করতে চান, অথবা জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এ কোন পরিস্থিতিতে কবির এই উপলব্ধি ঘটেছে, বি এই উপলব্ধির তাৎপর্য বিশ্লেষণ করো। 12. চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? এ চীনের প্রাচীন প্রসঙ্গে রাজমিস্ত্রিদের উল্লেখ করা হয়েছে কেন, বি এই উল্লেখের মাধ্যমে কবির বার্তা কি, অথবা ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? এ আলেকজান্ডারের ভারত জয়ের পশ্চাতে কাদের অবদান উল্লেখযোগ্য, বি এই পংক্তির মাধ্যমে কবি কোন বিষয়ের প্রতি পাঠককে সচেতন করতে চেয়েছেন? 13. সাব্বাস সাব্বাস এখন বয়সগুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে হে? এ কে কাকে এই কথা বলেছে, বি বক্তার কেন মনে হয়েছিল যে তার বয়স হয়নি, অথবা তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকল বিষ। এখানে তুমি যে নকল নবিস, এতে কে কাকে এই কথাটা বলেছে, বিতে বক্তা এ কথা মনে প্রাণে বিশ্বাস না করলেও কেন এ কথা বলেছিল। এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী প্রশ্ন। এতে উপরের প্রতিবেদনটির একটি উপযুক্ত শিরোনাম দিতে হবে, বিতে 3টি বাক্যে মূল বিষয়বস্তুর উপর আলোকপাত করো। 16. তোমাদের পাড়ায় একটি ক্রিকেট কোচিং ক্লাস শুরু হতে চলেছে, এই বিষয়ের একটি বিজ্ঞাপন তৈরি করো। অথবা গ্রীষ্মের ছুটিতে তোমার মা একটি কেক তৈরি শেখানোর অনলাইন ক্লাস শুরু করবেন, এই বিষয়ে একটি বিজ্ঞাপন তৈরি করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটা যদি একটু আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করে। আজকে আলোচনা এই পর্যন্ত। পুরো ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ।